আসসালামু আলাইকুম সম্মানিত প্রিয় ভিউয়ার্স, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তো মুরগির বাজারটা কিন্তু অনেকটাই কমে গেছে। তো অনেক ভাই আমাকে বলছে যে আপনার দুইটা সেট তো খালি আছে, আপনি কবে বাচ্চা নেবেন, বা দুই সেট খালি এখন কি করেন, বাচ্চা নেবেন কিনা না, বা মুরগির বাজার কি সামনে বাড়ার সম্ভাবনা আছে কিনা। তো গত বছরের বিষয়টা যদি আমরা খেয়াল করি, গত বছর কিন্তু সোনালী বর্তমানে এই সময়টাতে কিন্তু সোনালী প্রায় 250 টাকা প্লাস ছিল। কিন্তু এবার আমার একটা ধারণা ছিল যে হয়তো 220-25 বা 30-35 টাকার মতো সোনালীর বাজার থাকার সম্ভাবনা আছে। দেখেন, এটা হচ্ছে আনুমানিক ধারণা। এখন এটা থেকে যদি আপনারা একদম এটাই সত্যি এমন যদি আপনারা ধরে নেন যেটা কেন হইলো না, আমার দোষারোপ করেন, তাহলে কিন্তু এটা আসলে বোকামি। আমরা হয়তো আনুমানিক ধারণা ভিত্তিক, কারণ আপনার একটা বিষয়ে আপনার অভিজ্ঞতা থাকতে পারে, আপনার অভিজ্ঞতার আলোকে আপনি বলতেই পারেন, এটা স্বাভাবিক। কিন্তু দেখা গেছে গতবারের তুলনায় এবার কিন্তু বাজারটা অনেকটাই কম। সে দেখা গেছে প্রায় 200-210 টাকা, 15 টাকা, এলাকা বাদে হয়তো 10-15 টাকা কম বেশি হইতে পারে। কিন্তু মূল বাজার সেটা হচ্ছে খুচরা পর্যায়ে খামারি যেটা রেট, সেটা হচ্ছে 200 থেকে 210 টাকা। তো এখন অনেকে হয়তো বাচ্চা নিতেছে, আবার অনেকে হয়তো একটু বসে আছে, দেখছে সামনে বাজার কেমন হয়, এই চিন্তা করে কিন্তু অনেকে বাচ্চা নিতেছে না। যেমন আমিও কিন্তু এই কারণেই নিতেছি না। 2-3টা কারণ আছে না নেওয়ার। একটা হচ্ছে বাচ্চার রেটটা কিন্তু এখনও হাতের নাগালে আসে নাই। যেমন যদি আপনি এটা বলি যে বর্তমানে এই বাজারে আপনি কত টাকা হইলে বাচ্চা নিলে ভালো হয়, আমি মনে করি সর্বোচ্চ 20 থেকে 25 টাকার মধ্যে বাচ্চা হইলে আমি মনে করি যে বাচ্চা নেওয়া যায়। কিন্তু সামনে যেহেতু শীত পড়বে প্রচুর, এখন বাচ্চাটা নিলে হয়তো ব্রুডিং করতে পারবেন সুন্দরভাবে, কিন্তু সামনে যে প্রচুর শীত পড়বে, সেই শীতে আসলে বাজারটা, এখন যেহেতু বাজারটা কম, সামনে শীতে, প্রচণ্ড শীতে হয়তো বাজারটা খুব একটা বাড়বে বলে আমার কাছে মনে হচ্ছে না। সর্বোচ্চ যদি বাড়ে হয়তো 20 টাকা বাড়তে পারে, 30-35 টাকার মতো হইতে পারে, কিন্তু 250, 260-270 এমন হওয়ার সম্ভাবনা আমার কাছে মনে হয় নাই। যার কারণে আমি আপাতত আরেকটু দেখবো, যদি বাচ্চার বাজারটা যদি অনেকটা কমে, হয়তো যদি 20 টাকা বা এর চেয়ে কম 15 টাকার মধ্যে যদি পাই, বা 20 টাকা 25 টাকা, যদি 15 টাকা পাই আলহামদুলিল্লাহ। তবে এতটুকু হইলে বাচ্চা নেওয়ার একটা চিন্তা ভাবনা বা ফিকির করব। কিন্তু যেহেতু একটা সিটের মধ্যে আমার মুরগি আছে এখনও, আজকে 30 দিন বয়স, তো এই কারণে কিন্তু এখনও কিন্তু বাচ্চা নেওয়ার পরিকল্পনা নেই। এখন যদি আমি 210 টাকা এমন হিসেবে যদি আমি বাচ্চা নেই, বা সামনে বাড়বে এই চিন্তা করে যদি আমি বাচ্চা নেই, তাহলে কিন্তু এখন ব্যবসা করা যাবে না। কারণ আপনাকে ব্যবসা এমনভাবে করতে হবে এখন যে সামনে বাড়বে না মুরগির বাজার। এখন যদি এই যেহেতু বাড়বে না, 200-210 টাকার মধ্যে থাকার সম্ভাবনা আছে, এর থেকে কমবেও না, এর থেকে কমার সম্ভাবনাও নাই। তো এইখানে যদি আপনি বাচ্চার রেটটা কম হয়, আপনি যদি ভালোভাবে পালন করতে পারেন, এখান থেকে যদি আপনি প্রফিট নিয়ে আসতে পারেন, তাহলে আপনি বাচ্চা নিতে পারেন, আমার কাছে মনে হয়। আর যদি এখান থেকে আপনার মনে হয় যে আমি এখান থেকে প্রফিট নিতে পারবো না, আমার বাচ্চাটা হয়তো যদি 10-15 টাকা এমন হয়, আর মুরগি বাজারে যদি 230-35 টাকা, 40 টাকা, 50 টাকা হয়, তাহলে আমার জন্য সুবিধা। তাহলে আমি মনে করবো যে এখন এই সময়টা নাই, এটা হয়তো সামনে কিছুদিন পরে হবে। কিন্তু যারা মুরগি আছে, যারা মুরগি পালন করে, পালবে, খামার খালি রাখবে না, হয়তো কম হলেও পালবে। যেমন আমার 3টা সেটের মধ্যে কিন্তু আমি একটা, যদি বাজারে একবারেও খারাপ যায়, তারপরেও আমার অন্তত 1-2টা সেটের মধ্যে মুরগি থাকবে। একটা সেটের মধ্যে তো মুরগি থাকবে, এটা কোনো সমস্যা নাই। একটা সেটের মধ্যে যেহেতু এখনও আছে, সবসময় থাকবে, বাজার কম থাকলেও থাকবে। তো এই হচ্ছে মূল অবস্থা। এবং সামনের কতদিন পর্যন্ত বাজার বাড়ে কমে, এটা এখন বলা যাচ্ছে না। হয়তো গত বছর যেহেতু এই টাইমে বাজারটা অনেক ভালো ছিল, এই বছরটা হয়তো বাজারটা একটু ড্যাম দিতে পারে। কিন্তু গত বছর যে টাইমে বাজারটা কমা শুরু করছিল, এই বছর হয়তো সেই টাইমে থেকে বাড়া শুরু করবে, বা এমন হইতে পারে, বা একটু আগেও বাড়তে পারে, কমতে পারে। তো এই বিষয়টা আপনারা বিবেচনা করে তারপরে বাচ্চা নেবেন। যদি কম টাকার মধ্যে বাচ্চা হয়, দেখা গেছে 15 থেকে 20 বা 25, এতটুকুর হইলে বাচ্চা আমার কাছে মনে হয় যে কম করে হলেও অন্তত কিছু নিয়ে রাখা ভালো, একবারে সেট খালি থাকার থেকে। কারণ যারা মুরগি আমরা পালি, যেমন আমি মুরগি পালি, আমার যদি মুরগির বাজার অনেক খারাপ যায়, বাচ্চা রেট অনেক বেশি থাকে, তাহলেও আমি একটা সেটের মধ্যে মুরগি নিয়ে রাখতে হবে, নিতেই হবে। কারণ আমি মুরগি ছাড়া থাকতে পারি না, আমাকে মুরগি নিতে হবে। এটা হচ্ছে মূল বিষয়। তো এমনই যাদের 5-7 হাজার 10 হাজার মুরগি আছে, তারা হয়তো 2-3 হাজার পালবে, কিন্তু কম পালবে, কিন্তু পালবে, এটা হিসেবে। কিন্তু এরপরও অনেক সময় হয়, আমার এমন অনেক হয়েছে যে আমি বাচ্চা নিছি, বাচ্চা নেওয়ার পরে বাজার খুবই কম ছিল, বা কমে যাবে, অনেকে বলছে যে কমে যাবে, কিন্তু সেই হিসাবে আমি গিয়ে দিয়েছি, তখন অনেক ভালো বাজার পাইছি। তখন অনেকেই কিন্তু আফসোস করছে। কিন্তু আমার যেহেতু আমি সবসময় মুরগি নিয়ে রাখি, আমার কাছে আলহামদুলিল্লাহ ভালো লাগছে, অনেক বেশি দামে বাজার পাইছি। কিন্তু এবারও এমন হওয়ার সম্ভাবনা আছে কি নাই, সেটা আল্লাহ ভালো যাবে। তবে হয়তো হইতেও পারে, আবার নাও হইতে পারে। তো এই হচ্ছে অবস্থা। আপনারা যদি বাচ্চা নেন, ভালোভাবে কম টাকা হইলে বাচ্চা নেওয়ার চেষ্টা করবেন, এবং সোনালী সুপার হাইব্রিড প্লাস ভালো মানের বাচ্চা আমার থেকে চালিয়ে নিতে পারবেন, সরাসরি হ্যাচারি থেকে আইসা যোগাযোগ করে দেখে নিতে পারবেন। তো আজকে এটুকুই ছিল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।